দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। পূরণ হতে চলেছে চলচ্চিত্রবাসীর দীর্ঘদিনের দাবি। চলচ্চিত্র সেন্সর বোর্ড বদলে করা হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আজ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, এটি পুনর্গঠন এখন সময়ের দাবি। 15 সেপ্টেম্বর নতুন সেন্সর বোর্ড গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনায় আসে সার্টিফিকেশন বোর্ড গঠন প্রক্রিয়া। তালিকা প্রকাশের 3 দিন না পেরোতেই সচিবালয়ে সভা শেষে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, থাকছে না চলচ্চিত্র সেন্সর বোর্ড। 2023 সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের আওতায় গঠিত হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। এ সময় উপদেষ্টা বলেন, 2023 সালের যে চলচ্চিত্র সার্টিফিকেশন আইনটি রয়েছে তা অনেক ত্রুটিপূর্ণ হওয়ায় অংশীজনদের সাথে আলোচনা করে আসবে নতুন গ্যাজেট। 2023 সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সেই প্রস্তাবনা তৈরি করা হবে। তবে আপাতকালীন আমাদের সিনেমার জগতের যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির দিকে খেয়াল রাখার পাশাপাশি বিদ্যমান আইনের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেদিক বিবেচনায় নিয়েই দ্রুত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রজ্ঞাপন আসবে বলেও জানান নাহিদ ইসলাম। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ, যার সংস্কারের দাবিতে এক হয়েছেন সংগঠনের সদস্য অসদস্য বেশ কজন শিল্পী। আর তাই তো বর্তমান কমিটি ডেকেছে বিশেষ সাধারণ সভা। এমন যখন বাস্তবতা, তখন চ্যানেল 24-কে নিজেদের মতামত জানিয়েছেন 2 সদস্য সাব্বির আহমেদ ও মৌসুমী হামিদ। এগুলোর রহস্য আমরা জানি। অভিযোগ পাল্টা অভিযোগে এখন আলোচনায় ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। ছাত্র আন্দোলনের ইস্যুতে বিভক্ত এই শিল্পী সমাজ। সংঘের সদস্য এবং অসদস্যরা মিলে সংগঠন সংস্কারের লক্ষ্যে বারবার দিয়েছেন আলটিমেটাম। অবশেষে সেই আহ্বানে সাড়া দিয়েছে বর্তমান কমিটি, ডেকেছে বিশেষ সাধারণ সভা। এই যখন বাস্তবতা, তখন অভিনেতা সাব্বির আহমেদের চাওয়া অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের জন্য কাজ করবে, রাজনৈতিক কোনো দলের জন্য নয়। আমরা সবাই শিল্প নিয়ে চর্চা করি, শিল্পকর্মী আমরা, তো আমরা কোনো নির্দিষ্ট একটি দলের ছায় থাকতে চাই না। হ্যাঁ, দলকে আমরা ভালোবাসতে পারি, যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, মত প্রকাশের সুযোগ থাকা উচিত। তবে আমি মনে করি যেহেতু আমাদের এটা শিল্পী সমিতি বা অ্যাক্টর সিকিউরিটি, এই সংগঠন কোনো রাজনৈতিক ছায়াতলে থাকবে না। এটা একটা স্বতন্ত্র সংগঠন, যার স্বাধীনতা থাকবে, যার সাথে আর কেউ দলাদলির সুযোগ না পায় এবং আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণেই যেন সবকিছু হয়। এদিকে অভিনেত্রী মৌসুমী হামিদের মতে চলমান ইস্যুতে অভিনয় শিল্পী সংঘের নেতাদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, কারণ সুন্দর একটি সমাধানের জায়গা তৈরি করাই হবে শিল্পী সুলভ আচরণ। কাউকে ব্যক্তিগতভাবে না, কোনো প্রতিষ্ঠানের উপর যখন আমি কোনো অ্যাকুইজিশন নিয়ে আসবো বা আমি যখন কোনো অভিযোগ দায়ের করার চেষ্টা করব, তখন আসলে আত্মপক্ষ সমর্থনের জায়গা তাদেরকেও তাদের ওই জায়গাটাও তাদের রাখতে হবে।
এটাই তো মানে শিল্পীর সৌন্দর্য, আমরা এভাবে ব্যবহার করবো, এটাই তো শিল্পীর সৌন্দর্য। তো তারা যে ডিফারেন্টটা করছে বা যেভাবে করার চেষ্টা করছে ওইটাও একসেপ্ট করার মতো, একসেপ্ট করে নেওয়ার মতো মানসিকতা আমার থাকতে হবে, যে সবকিছু যেন আসলে হট্টগোলে না চলে যেয়ে, জ্বালাও পোড়াও কারবারে চলে না যেয়ে সুন্দর আলোচনার মাধ্যমে হয়। সাধারণ শিল্পীদের ভোটে 2022 সালে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রৌনক হাসান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। অন স্ক্রিনে এবারে এমন কিছু করতে চলেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা যা আগে কখনো ঘটেনি। হ্যাঁ দর্শক, এবারে নিজ ক্যারিয়ারের 50 ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য ইলিশ চিংড়ি রান্না করবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এমনটা অবশ্য ঘটবে এক বিজ্ঞাপন চিত্রের প্রেক্ষাপটে। রান্নার তেলের প্রচারণার স্বার্থেই এমনটা করবেন টলিপাড়ার সুপারহিট এই জুটি, যে টিভি সিটি পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা জুটি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানা গেছে বৃহস্পতিবার হবে এর দৃশ্য ধারণ আর প্রচার হবে আসন্ন দুর্গোৎসবে। সবশেষ জুন মাসে নিজেদের জুটিতে 50তম ছবি অযোগ্য নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। সব জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিংহাম এগেইন। দিওয়ালি উৎসব ঘিরে দর্শক উপভোগ করতে পারবে রোহিত শেঠির কপ ইউনিভার্সের এই ছবিটি। 1 নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিংহাম এগেইন, এমনটাই জানানো হয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সিংহাম এগেইন ছবিটিতে প্রধান 2 চরিত্রে আছেন অজয় দেবগন ও করিনা কাপুর খান। এছাড়াও স্টার কাস্ট হিসেবে আরও দেখা যাবে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুরের মতো তারকাদের। এর আগে ভারতের স্বাধীনতা দিবস ঘিরে ছবিটি মুক্তির কথা থাকলেও পেছানো হয় তা। তবে আসছে দিওয়ালিতে উৎসব মুখর পরিবেশে দর্শক উপভোগ করতে পারবে সিংহাম এগেইন, যা সিনেবোদ্ধা তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া পোস্টেও জানিয়েছেন। ক্যারিয়ারের মোড় ঘোরাতে অক্ষয় কুমার এবারে বেছে নিলেন 14 বছর আগের পরিচালক প্রিয়দর্শনকে। ভুলভুলাইয়া ছবিতে যার সাথে কাজ করে পেয়েছিলেন সফলতা, এবারে সেই পরিচালকের হাত ধরেই নতুন হরর মুভি ভূত বাংলা নিয়ে হাজির হবার অপেক্ষায় যে এই বলিউড খিলাড়ি। যে ছবিটি মুক্তি পাবে আসছে 2025-এ। গা ছমছমে ভৌতিক এক পরিবেশ, রহস্যময় রাজবাড়িতে ঘটছে একের পর এক ঘটনা। আলো আঁধারির মাঝে ঘটে যাওয়া ঘটনার রহস্য উদ্ঘাটনে ব্যস্ত কেউ কেউ। এর মাঝে দেখা গেল বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে। তিনিও আছেন ভিন্ন কিছুর সন্ধানে। এমন দৃশ্য ভূত বাংলা নামের এক ছবির ট্রেলারের, যে ছবি দিয়েই হয়তো ঘুরে দাঁড়াতে চাইছেন অক্ষয়। কারণ দীর্ঘদিন পর আবারও তার এই যাত্রায় সঙ্গী নন্দিত পরিচালক প্রিয়দর্শন। 14 বছর পর এই নির্মাতা অভিনেতা আবারও জুটি হয়ে এক হতে চলেছেন। যদিও করোনার পর থেকে মন্দা দশা যাচ্ছে না অক্ষয়ের। গত 3টি বছর হিটের মুখ পর্যন্ত দেখেননি। একের পর এক সিনেমা ফ্লপ। বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না তিনি। অন্যদিকে ভুলভুলাইয়ার পর দর্শক টানতে আবারও সেই হরর কমেডি ঘরানাকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন। সঙ্গী করেছেন চিরচেনা অভিনেতাকে। ভূত বাংলা সিনেমার গল্প আবর্তিত হবে নাকি কালো জাদু ঘিরে? অক্ষয়ের পাশাপাশি দেখা যেতে পারে আলিয়া ভাটকে। শোনা যাচ্ছে কিয়ারা আদভানির কথাও। আর ছবিটি মুক্তি পাবে 2025 সালে। তবে ভূত বাংলা দিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবেন 56 বছর বয়সী অক্ষয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 11 বছর পর জানা গেল আসছে বলিউডের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ধুমের 4র্থ কিস্তি, যেখানে নতুন চমক হিসেবে দেখা যাবে দক্ষিণের সুরিয়াকে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম থেকে। এরই মধ্যে নাকি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস শুরু করেছে ধুম 4-এর কাজ। ধুম সিরিজের নতুন কিস্তিতে দক্ষিণের সুরিয়াকে দেখা যাবে খল চরিত্রে। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে এবারও আছেন আদিত্য চোপড়া। যদিও বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো জানানো হয়নি আর কোন কোন অভিনয় শিল্পী আছেন ধুম 4-এর গল্পে, তবে
এটাও জানা গেছে তৃতীয় কিস্তির মতো চতুর্থ কিস্তিটিও নাকি পরিচালনা করতে পারেন বিজয় কৃষ্ণ আচার্য। আর গুঞ্জন আছে ধুম 4-এর প্রধান চরিত্রটিতে ফিরে আসতে পারেন হৃতিক রোশন। অন্যের গাওয়া গানের কিছু অংশ নিজের গানে ব্যবহার করে এবারে মামলার জেরে পড়েছেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস। বলছি মাইলি সাইরাসের বছর খানেক আগে প্রকাশিত হিটের তকমা পাওয়া ফ্লাওয়ার্স গানের কথা, যে গানটির অফিসিয়াল ভিডিও ইউটিউবে শিল্পীর নিজের অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত ভিউ ছাড়িয়েছে 85 কোটির ঘর। এমনকি বেশ কয়েকবার মাইলি সাইরাসের গাওয়া ফ্লাওয়ার্স গানটি বিলবোর্ড হট 100-এ সেরা 3-এও লিখিয়েছে নাম। অভিযোগ উঠেছে ফ্লাওয়ার্স গানের কিছু অংশ নাকি মার্কিন আরেক গায়ক ব্রুনো মার্সের 2013 সালে মুক্তি পাওয়া ওয়েন আই ওয়াজ ইয়োর ম্যানের থেকে নেওয়া, আর তাই মাইলি সাইরাসের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে করা হয় মামলা। অথচ এই গানটি দিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডও হাতে তুলেছেন এই গায়িকা। অভিযোগ প্রমাণিত হলে মাইলি সাইরাসকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।